যে মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি করা উচিত? হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ। আমাদের গরুর ঘরটা দেওয়া হয়েছে 5 থেকে 6 মাস হয়েছে। আমার বাবা একলা মানুষ, পুরোটা সংসার আমার বাবারই দেখতে হয়। সম্পূর্ণ টাকা তখন বাবার কাছে ছিল না বলে সম্পূর্ণ ঘরের কাজটা করতে পারেনি। তখন চালটা শুধু তুলে রেখেছিল যাতে গরুর থাকতে কোনো কষ্ট না হয়, বৃষ্টির পানিতে ভিজে না যায়। গরুর ঘরটা এখন পাকা করতে চাচ্ছে আমার বাবা। চুলা দিয়ে বেড়া হয়তো এখনকার যুগে কেউ দেয় না, কিন্তু আমার বাবা দিয়ে রেখেছে একটু একটু করে। যখন টাকা হবে ঘরটা সম্পন্ন করবে, সেই জন্যই চুলার বেড়াগুলো খুলে রেখেছে। আজকে রাজ আসবে, তার জন্য রাজদের যা যা জিনিস লাগে সবকিছুই রেখে গিয়েছে। আমার বাবাকে বলেছে যে আজকে চলে আসবে কাজ করতে। এদিকে বৃষ্টির সময় এখন ঘরের চারদিকে বেড়াটা না দেওয়া হলে তাহলে তো গরুগুলোর থাকতে কষ্ট হবে। আমার বাবাকে কথা দিয়েছিল আজকে রাজ কাজ করতে আসবে, কিন্তু আমার বাবাকে কথা দিয়ে কথা রাখেনি সেই রাজগুলো। আমাদের ঘর এইরকম হলে হয়তো সমস্যা হতো না, কিন্তু গরুর তো একটা মাত্রই ঘর, যে কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। হয়তো আমার বাবা একসাথে সব কাজগুলো সম্পন্ন করতে পারেনি। আমার বাবা একলা মানুষ, ইনকাম করে যা তা দিয়ে আমাদের সংসারটা চলে, এবং কি আমাদের পড়ালেখার সব খরচই আমার বাবারই চালাতে হয়। মেয়ে হয়েছি, আমার বাবার কষ্ট দূর করতে পারি না, এর জন্য খুব মাঝে মাঝে কষ্ট লাগে। মাঝে মাঝে ভাবি যে বাবা মার জন্য অনেক কিছুই করব, যাই কিছু করতে যাই আগে টাকার কথাটাই আসে। আমার নিজের জন্য এখন কোনো স্বপ্ন বা ইচ্ছে নেই, শুধু সব সময় ইচ্ছে হয় বাবা মাকে কেমন করে আমি ভালো রাখবো। কবে আমার বাবাকে বলতে পারবো বাবা তোমার আর কিছু করতে হবে না, তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে, নামাজ পড়বে, সংসারের সব দায়িত্ব আমি নেব। হয়তো কেউ বিশ্বাস করবেন না, আমার মনটা সব সময় বলে যে আমি আমাদের সংসারের সব দায়িত্ব আমি নেই। আমি যদি মাসে 10,000 টাকা করে ইনকাম করতে পারতাম তাহলেও আমার বাবাকে আমি কিছু করতে দিতাম না। বাবার যতটা বয়স হচ্ছে আমার ততটাই চিন্তাটা গভীর হয়ে যাচ্ছে। কি আর করার, আমার বাবা কষ্ট হলেও আমাদের জন্যই করতেছে, কারণ আমার বাবা যদি কাজ না করে তাহলে আমাদের সংসারটা চলবেই না। আমার বাবা একটু একটু করে কষ্ট করে জমিয়ে জমিয়ে সব কিছুই করেছে সংসারের, এবং কি করতেছে আজও। বাবা নামক বট গাছটা আছে বলে আজও ভালোভাবে শান্তিতে আছি। শেষ বয়সে আমার বাবার মাথার ওপরের বট গাছের ছায়ার মতো আমি হয়ে থাকতে চাই। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে সবাই পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।